আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলো আজকে তোমাদের আমার দাদির হাতের বানানো একটা রেসিপি দেখাই। এটা আমার এনার খুব পছন্দের। এটা বানাতে এরকম 2-3 ধরনের ডাল আর একটু চাল অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে এই যে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এই ব্লেন্ডারে দেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর লবণ দিয়ে দিব আর একটু পানি। এগুলো সবাই সবার আন্দাজ মতো দিলেই হবে, যার যেমন টেস্ট আর কি ভালো লাগে। ধনিয়া পাতাটা একটু বেশি দিলে ভালো লাগে। কেউ চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারো। এটাকে একদম মিহি দানা দানা রেখে একটা পেস্ট বানাতে হবে। এই যে বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে চুলায় একটা তাওয়া আর কি, ফ্রাই প্যান যেটা, ওটা আমি দিয়ে নিলাম। এটাকে আমি এরকম হাত দিয়ে করে নিয়েছি। তোমরা যারা হাত দিয়ে পারবা না তারা চামিচ দিয়ে ট্রাই করে দেখতে পারো। আসলে চামিচ দিয়ে করা খুব কষ্ট। এটা করার সময় তাওয়ায় একদমই বেশি তেল ইউজ করা যাবে না, একটু জাস্ট মুছে নিতে হবে তাওয়াটা তেল দিয়ে। উল্টিয়ে নেওয়ার আগে এরকম করে 1 টিস্পুন তেল দিয়ে দিলেই হবে। ধোঁয়া ওঠার কারণে মোবাইলে ভিডিও করতে গেলে কালারটা সুন্দরভাবে দেখানো যায় না। খুবই সুন্দর একটা কালার আসছিল এটায়। আর এটাকে যে কোনো ভর্তা দিয়ে তোমরা পরিবেশন করতে পারো, খেতে পারো। আজকে আমি শর্টকাটের মধ্যে ধনিয়া পাতা ভর্তা করে দিব এনাকে। এই যে পাটাতে বেটে নিচ্ছি। পাটায় বাটা ভর্তা দেখলেই মানে মুখে পানি চলে আসে। এই যে ধনিয়া পাতা ভর্তা রেডি, এখন খাওয়ার পালা। বাইরে যদি বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে তো গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, যারা এই জিনিসটা সফট খেতে চাও তারা চালের পরিমাণ কম দিবা, ডালের পরিমাণ বেশি দিবা। আর যারা মচমচা খেতে চাও তারা চালের পরিমাণ বেশি দিয়ে ডালের পরিমাণ কম দিবা। ভালো থাকবা সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।